আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমার পেজ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গতকাল রাতে আমার রেস্টুরেন্টে প্রায় 350 মানুষের একটা ইভেন্ট ছিল। সেই ইভেন্টকে ঘিরেই আজকে মূলত এই ভিডিওটি। আর ইভেন্টে কি কি ফুড ছিল, আমাদের কি কি সেটআপমেন্ট ছিল এবং কি মিউজিক ছিল, সব কিছু নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমার এই ভিডিও থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন আমাদের যে ফুড সেটআপমেন্ট এবং কি ইভেন্ট ম্যানেজমেন্টের যে প্রসেসগুলো হয়, সেটা এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি স্ক্রিনে আমি অবশ্যই আপনাদেরকে ফুড এবং কি এখানকার পরিবেশনের যে মাধ্যম সেটাও দেখাবো। গতকাল আমাদের 350 মানুষের যে ইভেন্টটা ছিল সেটা শুরু হয় 5:30 থেকে। তার আগেই আমরা তাদের সেট করে দেওয়া যে মেনু সেটা অনুসারেই সকল রকমের ফুড আমরা তৈরি করে ফেলি। এবং আমাদের এখানে সেটআপমেন্ট নর্মালি যখন কম মানুষ হয় তখন আমরা একটা সাইড থেকেই সেটআপমেন্ট করে থাকি, আর যখন অনেক বেশি মানুষ হয় তখন আমরা দুইটা সাইড থেকেই বুফেটের সেট আপ করে থাকি। এই ছিল গতকালকের মেনু, যেটা আপনারা পর্দায় দেখলেন। আর পাশাপাশি সবগুলো ইভেন্টেই বলতে গেলে ফ্রেশ সালাদ, গ্রিন সালাদ সেটা থাকে, আর 4 থেকে 5টা সালাদ তো মাস্ট থাকবেই যথারীতি। যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটা হচ্ছে ক্লাসিক সিজার সালাদ, যেটা অনেক বেশি পছন্দ করে মানুষ। আর এই যে এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সালমন তার, যেটা অনেক এক্সপেন্সিভ। বেসিক্যালি ফিনল্যান্ডে ফিশ বলতেই সব ধরনের ফিশ অনেক বেশি এক্সপেন্সিভ। আর এইটা হচ্ছে ফিশ কানাপে, যেটা রো ভেট থেকে এবং কি ফিশ দিয়ে বানানো হয়, যেটা আমরা গতকালকে সার্ভ করেছিলাম। আর আমাদের 2টা মেন কোর্স ছিল, কিন্তু আমি সেটা ফুড ঠান্ডা হয়ে যাবে এই ভয়ে ওপেন করিনি। আর প্রাইভেট ইভেন্টগুলো একটু সেন্সিটিভ হয়, এরা সব কিছু নিয়ে একটু নিখুঁত পাওয়ার চেষ্টা করে। যাই হোক, ইনশাল্লাহ অবশ্যই আমি আবার আপনাদেরকে আগামীতে দেখাবো। আর ব্রেড অ্যান্ড বাটার যেটা সবগুলো ইভেন্টেই থাকে, এটা আপনারাও জানেন। তো এর পাশাপাশি আমাদের গেস্টের জন্য যে সেটআপমেন্ট ছিল সেটা আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন, এটা ছিল গেস্ট সেটআপমেন্ট। আর ওভারঅল গতকালকের যে পার্টি সেটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গুছানো ছিল। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন। আর আমার ভিডিও নিয়ে আপনাদের কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।